তুমি এই মেয়েটাকে বিয়ে করলে কি করে রঙ্গন? আমাকে সেটা বোঝাও তো আগে। এই মেয়েটার জন্য তুমি আমাকে ঠকালে? না প্রিয়াঙ্কা, আমি কাউকে ঠকাইনি। আর যেটা আমি করেছি সেটা করতে আমাকে বাধ্য করা হয়েছিল। আর সেটা এই শান্তিগ্রামের মানুষরা করেছিল। আমাকে ব্ল্যাকমেল করেছিল সবাই। এরকম জোর করে ব্ল্যাকমেল করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না। তাই আমি আগেও বলেছি আর আজও বলছি, এই বিয়ে আমি মানিনি আর জীবনে মানবো না। আপনারা আমাকে মিথ্যাবাদী বলছেন, ঠকবাজ বলছেন। আপনারা নিজেরা কি? আমরা গ্রামের মানুষ, সরল সোজা মানুষ। সবই তো বললে, এটা বললে না তো কেন তুমি আমার মেয়েকে বিয়ে করেছিলে? বলো, এটা বললে না তো কেন শান্তিগ্রামের মানুষরা তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছিল? এই লাইরি বাড়ির ছেলে আমার মেয়েকে অসম্মান করেছিল। কেন বোঝার চেষ্টা করছেন না? আপনার বড় দাদা কত আর একটাও বাজে কথা বলবেন না। আমি সবার সামনে বলছি, আমি সেদিন তুতাকে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, আবার সবার সামনে এটাও বলছি, এই বিয়ে আমি মানি না। এই বিয়েটাকে আমি ভেঙে দিতে চাই। মজা পেয়েছেন নাকি আপনি? আপনার যখন ইচ্ছে হলো আপনি বিয়ে করে নিলেন, আপনার যখন ইচ্ছে হলো আপনি বিয়ে ভেঙে দিলেন। এই সমস্ত নোংরামি একদম চলবে না। একদম চলবে না। আজ মজা দেখিয়েই ছাড়ব। চেনা না আমাদের এখনো। আপনার দাঁড়ান, কেউ নিজেরা তো আইন তুলে নেবেন না। দাঁড়ান। আরে বাবা, আইন কানুন তো আমার মেয়েকে বাঁচাতে আসেনি। আমার মেয়ের জীবন এত ফেলনা নয়, এত সহজ নয় সবকিছু। আপনি একটা অসহায় মেয়েকে বিয়ে করে এনে তারপর তার অধিকার থেকে তাকে বঞ্চিত করতে পারেন না রঙ্গনবাবু। আর আমরা এখন নতুন কথা শুনছি, লাহিড়ী বাড়ির ছেলে নাকি ওনাকে হ্যারাস করেছিলেন। এ কথা কি সত্যি রঙ্গনবাবু? লাহিড়ী বাড়ির তো দুই ছেলে, অভিষেক লাহিড়ী এবং রঙ্গন লাহিড়ী। আমরা জানতে চাই লাহিড়ী বাড়ির কোন ছেলে ওনাকে অসম্মান করেছিলেন, বলুন। এই রে, এরা যা শুরু করেছে, কেঁচো খুঁড়তে তো কেউটে বেরিয়ে পড়বে। থামাতে হবে এদের। রঙ্গন নিজেকে বাঁচাতে আবার মুখ না খুলে ফেলে। সেটাই তো, কি বলতে কি বলে দেবে কে জানে। সোমেলি, প্লিজ ডু সামথিং। দেখছি। আচ্ছা, আপনারা ভাবলেন কি করে বলুন তো? লাহিড়ী বাড়ির কোনো ছেলে এরকম একটা নোংরা কাজ করবে? আর আপনারা এখনো ওদের কথায় বিশ্বাস করছেন? হ্যাঁ ম্যাডাম, ওনাদের কথা বিশ্বাস করছি, কারণ ওনাদের কাছে প্রমাণ আছে। আর রঙ্গনবাবু যদি নিরপরাধী হয়ে থাকেন তাহলে উনি পুলিশের কাছে গেলেন না কেন, কোর্টে গেলেন না কেন? উনি কেন চুপচাপ করে গ্রামে গিয়ে মেয়েটিকে বিয়ে করে নিয়ে চলে এলেন? তার মানে এখানেই বোঝা যাচ্ছে যে রঙ্গনবাবু সবটা আড়াল করতে চেয়েছিলেন। দেখুন, আপনারা শুনুন, আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা এখান থেকে চলে যান। আজ আমাদের ঘরে বাড়ির সঙ্গে হয়েছে, কাল যখন অন্যদের সঙ্গে হবে তখন কে দায়িত্ব নেবে? তাই এরা বিহিত আমাদের চাই, আর আমরা সেটা হতে দেব না। ওনারা যা বলছেন তা আপনাদেরকে মানতে হবে। হয় ওনাকে বিয়ে করে ওনার প্রাপ্য সম্মান ওনাকে ফিরিয়ে দিতে হবে, আর না হলে এই কেসের তদন্ত হবে। আর ওনারা যাতে ন্যায় বিচার পান সেটা দেখব আমরা। আমি সেদিন তুতাকে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, আবার সবার সামনে এটাও বলছি, এই বিয়ে আমি মানি না। থাক, উনি যখন এই বিয়েটা মানেন না তখন এসবের আর দরকার নেই। রঙ্গনবাবু, না তুতে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রতি অন্যায় আমি হতে দিতে পারি না। তুমি আজই রঙ্গনকে বিয়ে করবে।
রঙ্গন, আজ পুরো পরিবারের মুখ চেয়ে পুরো পরিবারের সম্মানের কথা ভেবে মেনে নে তুই। এটা ঈশ্বরের ইচ্ছে ভেবে মেনে নে। দেখ খেলা এবার গলাটা টিপে ধরতেই সোজা হয়ে গেছে। আচ্ছা তুই বল, এই বয়সে তোর বাবা কাকারা থানায় যাবে, সেটা কি তোর খুব ভালো লাগবে? বাড়ির সম্মানহানি হবে, তোর ভালো লাগবে? বল, কেন বুঝতে পারছিস না? আমি বলছি তোকে, ঈশ্বর পাঠিয়েছেন তুই থেকে তোর জীবন, ও থাকলে তোর ভালো হবে রঙ্গন। থানায় গেলেই দাদার নামে তুতে যে মিথ্যে হ্যারাস করার অপবাদ দিচ্ছে সেটা সবার সামনে আসবে। তুতে হয়তো আবার দাদাভাইয়ের দিকে আঙুল তুলবে। না না, সেটা হতে দেওয়া যাবে না। রঙ্গন, তোর জীবনটা আমি নষ্ট হতে দেব না। আজ সত্যিটা আমি সবাইকে বলছি। দাদাভাই দাঁড়া, যা করার আমি করব। পুরোহিত মশাই, আজ এখানেই বিয়ে হবে, সবার সামনে সামাজিকভাবে তোদেরকে বিয়ে করবো আমি। আপনাদের যা দাবি আছে সেটা আমি মেনে নেব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি চাই না শান্তিগ্রামের কেউ বা মিডিয়া আমার বাড়ি এই লাহিড়ী বাড়ির দিকে কেউ আঙুল তুলুক। আমি জানি রঙ্গন বাবু, এই বিয়েটা আপনি আমাকে ভালোবেসে মেনে নিয়ে করছেন না। রাগ, অভিমান আর নিজের দাদাকে বাঁচাতে আবার আমায় বাধ্য হয়ে বিয়ে করছেন। ঠাকুর মশাই, শুরু করুন। আরে দাঁড়াও দাঁড়াও, ওকে একটু তৈরি করে নিয়ে আসি। চলো আসো। আচ্ছা আচ্ছা, তুই আমাকে বলতো যে তুতে অ্যাকচুয়ালি কে? মানে আমি তো কিছু বুঝতেই পারছি না। অনেক কথা, আমার কাছে প্রচুর সময় আছে, বিয়ে শেষ হচ্ছে প্রচুর সময়। বলতো আমাকে, গুছিয়ে বল। এসে গেছে গো মায়ের বালুচরি শাড়ি। মা মঙ্গলচণ্ডী, মানে শান্তিগ্রামে মা মঙ্গলচণ্ডীর পুজোর পরে এত কিছু হয়ে গেছে, আমি জানি না। হ্যাঁ চলে। আমি ভাবতেও পারিনি অম্বরীশ আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু হয়ে আমাদের এরকম ভাবে পেটে ছুরি মারবে। আমার আগে এই মেয়েটার উপরে সন্দেহ ছিল, শুধু তোর কথা ভেবে আমরা এই বিয়ে রঙ্গনের সাথে তোর দিতে রাজি হয়েছিলাম। আমার মেয়েটাকে এইভাবে অকারণে কষ্ট পেতে হলো কেন? ওর তো এটা পাবার কথা ছিল না। আমি এখানে দাঁড়িয়ে থেকে নিজের চোখে রঙ্গনের বিয়েটা দেখতে চাই, তারপরে আমি এখান থেকে যাব। আই লাভ ইউ রঙ্গন। আমি চাই তুমি সারাটা জীবন আমার পাশে আমার হয়ে থাকো। আমি এতদিন ভাবতাম যে পরিবারের ইচ্ছেতে রঙ্গনবাবু প্রিয়াঙ্কা ম্যাডামকে বিয়ে করছেন, কিন্তু আজ প্রথমবার আমার মনে হচ্ছে আমিও ওনাদের দুজনের ভালোবাসার মধ্যে চলে এসেছি। এবার আমি যাই, বুঝলি ভাই? তুমি নিজের চোখে বিয়েটা দেখে যাবে না? কি বলছিস তুই? মাথাটা তো খারাপ হয়ে গেছে। আমি মা, ছেলের বিয়ে আমাকে দেখতে নেই। কি যে বলো না। বলছি বড় বৌদি,
কোনোদিন তো নিজের জন্য মুখ ফুটে কারোর কাছে কিচ্ছু চাওনি। আজকে আজকে একটা অন্য মেয়ের সম্মানের জন্য তুমি একাই গোটা সমাজ আর নিজের স্বামীর বিরুদ্ধে দাঁড়ালে। খুব গর্ববোধ হচ্ছে গো আমার তোমার জন্য। আন্টি, যা মনে হচ্ছে তো রঙ্গন তুতেকে আবার বিয়ে করে ঘরে নিয়ে গিয়ে তুলবে। তোমার কি মনে হয় এই বিয়েটা রঙ্গন আর তুতের নতুন জীবনের সূচনা? দূর বোকা, এরপর নিজের চোখের সামনে তুতেকে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে দেখবে। তবেই না মজা। যেভাবে এত বছরেও তোকে শান্তিতে সংসার করতে আমি দিইনি রাগিনী, ঠিক সেভাবেই তোর ছেলের ভাগ্যও আমি লিখব। দেখ এবার এইবার গাঁটছড়াটা বাঁধা হবে। ছোট, তুই কাকিমা যা, তুতের পাশে তোর থাকার দরকার। দেব, তুমিও যাও। আমি তুতের ভালো লাগবে। যা এসো। চলো 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 পাল্টা